আসসালামু আলাইকুম। আমরা আবার চলে আসলাম আমাদের প্রতিদিনের ন্যায় গানে গানে আড্ডার অনুষ্ঠানে। আজকে আমাদের এই গানের অনুষ্ঠানের দুজন গুণী শিল্পী আছেন, যারা বিগত দিনে গান গেয়ে আসছে এবং তারা তাদের যে প্রতিভা, আসলে সেই প্রতিভাগুলো আজকে আমাদের এই অনুষ্ঠানের মাঝে তুলে ধরবে, যার কারণে আজকের আমাদের এই আয়োজন। আজকের শিল্পীর জীবনী এবং তাদের পেশা, এই বিষয়ের উপর আমরা আলোচনা করব। মাঝে মাঝে তাদের কণ্ঠ থেকে আমরা দু একটা সুন্দর গান শুনবো। প্রথমে আমাদের ডান পাশে পরিচয় হয়ে আছেন নাজমুল হোসেন। নাজমুল, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তারপরে আছে আমাদের ডান পাশে আর একজন গুণী শিল্পী, শাহ আলম ফকির। শাহ আলম, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি ভাই। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তো তোমাকে দুইজনকেই ধন্যবাদ আমাদের এই স্টুডিওতে আসার জন্য। আহ, আহ, দর্শকরা অনেকেই বলে যে তোমাদের গান অনেক ভালো লাগে। তো আজকে তোমরা আমাদের দর্শকদের রিকোয়েস্টে কিছু রিকোয়েস্ট আছে, যে রিকোয়েস্ট তোমাদের কাছে বলে যে তোমাদের কাছ থেকে তারা আরো নতুন নতুন কিছু গান শুনবে। আজকে আমি প্রথমে নাজমুলের কাছে যাব। নাজমুল, তুমি তো বেশ আগের থেকেই গান, আমরা বিভিন্ন চ্যানেলে, ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে তোমার গান শুনতে পাই। আসলে গানের প্রতি তোমার নেশা কেন? গানের প্রতি আমার খুব ভালো লাগে। ছোটবেলা থেকে আমার গান খুব পছন্দ। আর সবসময় আমি চিন্তা করছি যে বড় হলে আমি একটা শিল্পী হব, এরকম আশা ছিল। এখন জানি না কতটুকু হতে পারছি। যদি ভালো লাগে, দর্শকদের আমার গান শুনে খুব ভালো লাগে, তাহলে নিজের জীবনটাকে সার্থক মনে করবো যে না, আমি একজন শিল্পী হয়েছি। এই জন্য আরো বেশি ভালো লাগে যে আরো সবাই উৎসাহিত করে। আমার গান খুব ভালো লাগে, সবার গান খুব ভালো। হ্যাঁ, তুমি আরো গান গাও, আরো তুমি ভালো করে যেতে পারবে। এই জন্য চেষ্টা করি যে ভালো থাকার জন্য, নিজে ভালো গান গাওয়ার জন্য। আচ্ছা, যাক, ধন্যবাদ নাজমুল। নাজমুল, মূলত তোমার পেশা কি করা হয়? পেশা বলতে কি, আমি কৃষিকাজ করি। আমার কর্ম হচ্ছে কৃষিকাজ। কৃষিকাজ বলতে অনেক কিছুই বোঝায়, মানে সব ধরনের। ধন্যবাদ। আসলে সত্য সারা জীবনই সত্য হয়। দর্শকবৃন্দ, আপনারা জানেন যে একজন কৃষকের ছেলে, সে অত্যাধিক ভালো ছেলে, অনেক কষ্ট করে এবং এই কষ্টর মাঝেও তার ভিতরে একটা আনন্দ হয় যে সে ভবিষ্যতে একজন শিল্পী হবে। সেই অনুপ্রেরণা নিয়েই সে গান গেয়ে যাচ্ছে। যদি তার গান ভালো লাগে, অবশ্যই আপনারা লাইক, সাবস্ক্রাইব করবেন এবং নাজমুলের পাশে থাকবেন। আমরা এবার নাজমুলের একটা গান শুনবো, তারপরে আমরা আমাদের যে শাহ আলম, তার গান এবং তার জীবনের কথা আমরা এরপরে শুনবো। কেন তুমি এতটা পাষাণ, আগুনে পুড়ালে কেন ভালোবাসার সাজানো বাগান? কেন তুমি এতটা পাষাণ, আগুনে পুড়ালে কেন ভালোবাসার সাজানো বাগান? আমার আকাশে তুমি ছিলে ধ্রুব তারা, কখনো ভাবিনি কিছুই তোমাকে ছাড়া। আমার আকাশে তুমি ছিলে ধ্রুব তারা, কখনো ভাবিনি কিছুই তোমাকে ছাড়া। সব হারিয়ে এখন আমি গেয়ে যাই বিরহের গান।
ভালোবাসার সাজানো বাগান, আমার হৃদয়ে তুমি কেন দিলে আশা, কেন যে হারাতে হলো এত ভালোবাসা। আমার হৃদয়ে তুমি কেন দিলে আশা, কেন যে হারাতে হলো এত ভালোবাসা। সব হারিয়ে এখন আমি বেঁচে আছি হয়ে নিঃস্বাণ, কেন তুমি এতটা পাষাণ, আগুনে পুড়ালে কেন ভালোবাসার সাজানো বাগান। সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর গান হয়েছে নাজমুলের গান। আসলে যে প্রতিভাগুলো গ্রামে লুকিয়ে আছে, আর আমরা সেই প্রতিভাগুলোকে খুঁজে ক্যামেরার সামনে আনার চেষ্টা করি। তার মধ্যে আমাদের নাজমুল একজন, যে তার এত প্রতিভা, তার গান আসলেই সুন্দর। আর তার গান কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদের জানাবেন। যদি ভালো হয় অবশ্যই আমাদের গান এবং আমাদের পেজটাকে আপনারা শেয়ার করবেন। ধন্যবাদ নাজমুল তোমাকে গান গাওয়ার জন্য। এবার আমরা, আচ্ছা শাহ আলম, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখিছে, ভালো আছে। আপনি ভালো আছেন ভাই? আমি ভালো আছি। তো শাহ আলম, তুমি মূলত কি করো? আমি মূলত আমার পেশা হচ্ছে একটা অটো চালাই, আর তার পাশাপাশি গরিব মানুষ তো, সেই হিসাবে যখন যে কাজে যে ডাকে, আগের পুরন শিল্পী, এগুলো ভালো লাগে আমার কাছে। যেমন এনডি কিশোর ভাইয়া, মনির খান ভাইয়া, এরকম ইমন খান ভাইয়া, এরকম আর কি কিছু 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 আমার নিজের হৃদয়ে ধরা কিছুই আছে, আর সবগুলোই ভালো লাগে, সবাইকেই শ্রদ্ধা করি, ভালোবাসি। দর্শকবৃন্দ, আসলে পুরনো ভাতে মানে পুরনো চালি ভাতে বলে, তার একটা প্রবাদ ছিল। সেই প্রবাদে আমাদের নাজমুল এবং শাহ আলম তা প্রমাণ করে দিল, যে কারণ যাদের নাম বলেছে শ্রদ্ধেয় এন্দ্র কিশোর, শ্রদ্ধেয় মনির স্যার এবং আমাদের আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমন খান। আসলে এরা খুব জনপ্রিয় এবং এদের গান নিঃসন্দেহেই ভালো। তো আজকে তুমি কার গান গাবা? আজকে এখন আমি ইমন খান ভাইয়ার একটা গান করব। আচ্ছা ঠিক আছে, কিন্তু শাহ আলমের কণ্ঠ থেকে আমরা ইমন খানের একটি গান শুনে আসি। চল। মনে প্রাণে যাবে চাই, আর দিলেতে নাই রে ঠাই, মনের মানুষ খোঁজে অন্য। আমার মনে প্রাণে যাবে চাই, তার দিলেতে নাই রে ঠাই, মনের মানুষ খোঁজে অন্য। আমি কি যে পীড়িত কইরাছি, মরার আগে মইরাছি, চির সাথী হইল রে কান্দু। আমি কি যে পীড়িত কইরাছি, মরার আগে মইরাছি, চির সাথী হইল রে কান্দু। আমার এক চোখেতে পদ্মা মেঘনা, আর এক চোখে যমুনা, এমন জানায় জলি আমি নাই তৃতীয় নমুনা। আমার আশার কাষ্টে খুলে বাস, কে ফিরাবে সর্বনাশ, ঘোর বিপদে কে হবে সজন। আমি কি যে পীড়িত কইরাছি, মরার আগে মইরাছি, চির সাথী হইল রে কান্দু। আমার এক চোখেতে পদ্মা মেঘনা, আর এক চোখে যমুনা, এমন জ্বালায় জ্বলি আমি নাই দ্বিতীয় নমুনা। আমার আশায় কাষ্টে খুলে বাস, কে ফিরাবে সর্বনাশ,
ঘোর বিপদে কে হবে সজন, আমি কি যে পীড়িত কইরাছি, মরার আগে মইরাছি, চিরসাথী হইল রে কান্দ। আমার হাতে পায়ে দুঃখ বেড়ি, প্রেম জেলের কয়াদি, আবার আশার বাদী যারে ভাবি, সেই তো আমার বিবাদী। আমার হাতে পায়ে দুঃখ বেড়ি, প্রেম জেলের কয়াদি, আশার বাদী যারে ভাবি, সেই তো আমার বিবাদী। আমি কি যে পীড়িত কইরাছি, মরার আগে মইরাছি, চিরসাথী হইল রে কান্দ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনছেন গানে গানে আড্ডার অনুষ্ঠানে। আজকে আমাদের জনপ্রিয় দুইজন কণ্ঠশিল্পী শাহ আলম এবং নাজমুল হোসাইন। আমরা এইমাত্র শাহ আলমের কণ্ঠে যে গানটি শুনলাম, আমরা আবার চলে যাব কথার আড্ডায়। আমি নাজমুলের কাছে আসতে চাই। আসলে আচ্ছা, আমি তোমাকে বলতে চাই, তুমি যে পেশায় আছো, তুমি তো কৃষকের কাজই করো। তোমাকে নিয়ে যদি কোনো ভালো গান আমরা তৈরি করতে চাই, যে মিউজিক দিয়ে তোমার সাথে গান করার ইচ্ছা কি তোমার আছে? যে তোমাকে যদি আমরা নিয়ে মিউজিক দিয়ে গান গানোর ইচ্ছা থাকে, তাহলে কি তুমি সেই ইচ্ছা প্রকাশ করতে চাও? হ্যাঁ, আমার খুব ইচ্ছুক যে আমি কখনো মিউজিকের সাথে গান করিনি। আমি খালি বেলায় গান গাই, কিন্তু আমার খুব ভালো লাগে যে সবাই গান করে মিউজিকের সাথে, কিন্তু আমার ইচ্ছা যে আমার মিউজিকের সাথে গান গাওয়ার, যে আমি গান গাইতে চাই মিউজিকের সাথে। আচ্ছা, তুমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবা? হ্যাঁ, প্রিয় দর্শক, যদি আমার গান আপনাদের এতটুকু ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে, তাহলে আমরা বেশি বেশি করে আপনাদের গান শোনাতে পারবো। আর যদি উৎসাহিত করেন, তা আরো বেশি বেশি করে আমরা গান শোনাতে পারবো। যে স্বর্গ থেকে সে জীবনে অমর হয়ে রয়, যে স্বর্গ থেকে সে জীবনে অমর হয়ে রয়, সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের সে প্রিয়, তুমি আমার প্রাণের সে প্রিয়। সেই প্রেম স্বর্গ থেকে সে জীবনে অমর হয়ে রয়, সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের সে প্রিয়, তুমি আমার প্রাণের সে প্রিয়। ও তুমি আর আমি আর কেহ নাই, এমন একটা যদি পৃথিবী হয়, এ জীবন পড়েছ কত না মধুর, যেখানে আছে শুধু সুখ আর সুখ, সেই সুখ আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের সে প্রিয়, তুমি আমার প্রাণের সে প্রিয়।
যে প্রেম স্বর্গ থেকে সে জীবনে অমর হয়ে রয়, সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের প্রিয়, তুমি আমার প্রাণের সে প্রিয়।